ভয় পাচ্ছিল যে যদি ফিল্ডের মধ্যে উচ্চা নিচে থাকে তাহলে তো পাও ভেঙে দিতে পারে, তো এরকম কিছু ছিল না। তো তারা অনেক হামজা চৌধুরী রীতিমতো দেশের ফুটবল কালচারটাই বদলে দিয়েছেন। তারই ফলাফল যেন এই 14টা দেশ থেকে আসা 52 জন প্রবাসী ফুটবলার, যারা নিজেদেরকে প্রমাণ করে বাংলাদেশের জাতীয় দলের জার্সিতে খেলতে চান। এই ফুটবলাররা বাফুফের ট্রায়াল থেকে শেষ পর্যন্ত নিজেদের প্রমাণ করে কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারেন, সেটাই এই মুহূর্তে সবচাইতে গুরুত্বপূর্ণ ইস্যু। প্লেয়াররা খুবই এক্সাইটেড এবং আমরা যতজন প্লেয়ারের সঙ্গে কথা বলেছি তারা সবাই মরিয়া নিজেদেরকে প্রমাণ করতে। প্লেয়ারদের ভেতরে আসলে কেমন এক্সাইটমেন্ট দেখছেন, তারা আসলে কতটা কনফিডেন্ট? তারা অনেক কনফিডেন্ট, কারণ আমরা যখন ফিল্ডে নামলাম, পাড়া দিলাম, তখন বুঝতে পারলাম যে এটা হলো কি আমাদের ওয়েস্টার্ন কান্ট্রির মতন লেভেলের ফিল্ড। আছে তারা ভয় পাচ্ছিল যে যদি ফিল্ডের মধ্যে উচ্চা নিচে থাকে তাহলে তো পাও ভেঙে দিতে পারে, তো এরকম কিছু ছিল না। তো তারা অনেক কনফিডেন্ট, তারা আজকে দেখাবে শিক্ষা তারা কী পারে। আর ভালো হয়েছে যে ওয়েদারটা আমাদের সাথে আছে আজকে। বাফুফের এই ট্রায়ালের সবচাইতে এক্সাইটিং বিষয়টা হচ্ছে ন্যাশনাল টিমের হেড কোচ হাভিয়ের কাব্রেরা নিজে উপস্থিত থেকে এই পুরো বিষয়টা তদারকি করছেন এবং তার চোখেও নিশ্চয়ই সেই বিষয়গুলো উঠে আসবে যেটা তার ন্যাশনাল টিমের জন্য অনেক বেশি প্রয়োজন। টেকনিক্যাল ডিপার্টমেন্ট আছে, তারা অনেক চেষ্টা করবে যে ভালোভাবে যাচাই করার জন্য, কোনোভাবে বায়াস হবে না, আর সবার নিউট্রাল, সবাইকে ইকুয়ালভাবে সব কিছু টেকনিকভাবে দেখা হবে। আর এই জন্য অনেক মেম্বার আছে এখানে, প্রত্যেকটা ডিটেলস তারা চেক করবে। আর এখানে ভিডিও করা হবে, তারা যেমন প্রত্যেকবার বেশিরভাগ চেক করতে পারে। প্রবাসী ফুটবলারদেরকে নিয়ে বাফুফের এই ট্রায়ালের যে প্রসেস, সেটা হচ্ছে প্রতিদিন 2 সেশন করে অনুশীলন করানো হবে এবং ট্রায়ালের শেষ দিনে এই ফুটবলাররা নিজেদের মধ্যে একটা প্রস্তুতি ম্যাচ খেলবেন। এই পুরো প্রসেসের ভেতর থেকে বাংলাদেশের যত অভিজ্ঞ কোচেরা রয়েছেন, সাইফুল বারী, টিটু, মাহবুব হোসেন, রক্সির মতন কোচেরা এই প্লেয়ারদের ভেতর থেকে বাছাই করে নিতে চাইবেন বাংলাদেশের জন্য তারা আসলে কতটা পোক্ত, ন্যাশনাল টিমের জন্য আসলে তারা কতটা উপযুক্ত, কোচেরা সেটা ডিসাইড করবেন। বাফুফে থেকে এরকমভাবে সিস্টেম করে দেবে যে বাচ্চাদের মানে একটা সিকিউরিটি, একটা আগ্রহের জন্য দেখাইলো যে তারা একটা ইন্টারেস্ট দেখাইলো বাফু থেকে, কারণ তারা জানে বাচ্চাদের নিয়ে আসছি, ইয়াং পোলাপান, কেউ একটু অ্যাডাল্ট, তবে মনের ভিতরে কিন্তু তারা স্টিল বাচ্চাদের এখন শিখতেছে গেমটার ব্যাপারে। তো আমি থ্যাঙ্কফুল বাফুর কাছে যে এত কিছু আয়োজন করলাম। লং রানে বাংলাদেশের ফুটবল টিম সেইভাবে গড়ে উঠবে কিনা যেমনটা বাংলাদেশের সাধারণ মানুষ চায়, সেটা উত্তর দেবে সময়। খালিদ জামিল, ৭১।